হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন স্যুপ, যেটা তোমরা খুব কম উপকরণ দিয়েই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার অ্যাড করেছি। তোমরা এটা পুরোটা সাদা তেলেও করতে পারো। আমি অল্প পরিমাণ বাটার আর অল্প পরিমাণ সাদা তেল অ্যাড করেছি। বাটারটা দিলে একটা আলাদা স্মেল হবে। তারপর আমি আদা রসুনের যে পেস্ট ছিল সেটা অ্যাড করলাম, আর কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে একটু হালকা হাতে ফ্রাই করে নিলাম। এখানে আদা রসুনের পেস্ট না ইউজ করে নর্মাল কুচি কুচি করেও দেওয়া যায়। তারপরে গাজর অ্যাড করলাম, তারপরে অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা বিনস। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। আমার কাছে দুটো ছিল, তাই আমি এই দুটোই দিয়েছি। তারপরও একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট মতোই দেবেন, কারণ যদি বাচ্চারা খায় তাহলে একটু কম পরিমাণে দেবেন, নাহলে ওদের ঝাল লাগতে পারে। আর একটি পাত্রের মধ্যে আমি নর্মাল জলেই একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপের থিকনেসটা খুব সুন্দর আসে। আমি এখানে একটু অল্প পরিমাণেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিলাম। তারপর সবজি আর চিকেনের যে মিক্সটা ছিল তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে সেটাকে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য, যাতে সবজি আর চিকেনগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আরেকটি পাত্রে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছিলাম, আর চিকেনের যে স্টকটা ছিল তার থেকে আমি চিকেনগুলোকে তুলে নিয়ে দুটো কাঁটা চামচের মাধ্যমে নিয়েছিলাম। কুচানো চিকেনগুলো ওই আগে থেকে রেডি করে রাখা স্টকের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। ডিমের যে সাদা অংশটা ছিল সেটা এক হাত দিয়ে অল্প অল্প করে স্যুপের মধ্যে ঢালতে লাগলাম, আর একটা হাতা দিয়ে সেটা নাড়াতে লাগলাম, যাতে স্যুপের মধ্যে ডিমটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তারপর আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, সেই একই প্রসেসে কর্নফ্লাওয়ারটাও অল্প অল্প করে দিতে লাগলাম, আর একটা হাতা দিয়ে নাড়াতে লাগলাম। তাতে কি হবে, কর্নফ্লাওয়ারটা একটা জায়গায় জমাট বেঁধে যাবে না। স্যুপ রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, টেস্ট পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে স্যুপটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার ভীষণ ভালো লেগেছে স্যুপটা, সত্যি।